নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন। ইটিসি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে নিজেই মোবাইলের মাধ্যমে অনলাইনে চেক করতে পারবেন জমির প্রকৃত মালিককে বা তার নাম কি। অর্থাৎ আপনারা মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে আপনারা নিজেই বের করতে পারবেন জমির মালিককে, অর্থাৎ জমির মালিকের নাম কি। তাছাড়া আপনি যদি কারো কাছ থেকে কোনো জমি কিনতে চান তাহলে কিন্তু আপনারা খুব সহজেই মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আসলে কি সেই জমির মালিক সে কিনা। তাছাড়া আপনি যদি মোবাইলের মাধ্যমে জমি সংক্রান্ত বিষয়গুলো আপনারা অনলাইনে জানতে পারেন তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন সরকারি অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না, এমনকি আপনাকে বিভিন্ন দালালের সম্মুখীন হতে হবে না। সো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি নিজেই জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় যদি আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আমরা কিন্তু খুবই কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, বাট আপনারা যখন আমাদের ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, আমাদের সাবস্ক্রাইব করেন, তখন কিন্তু আমাদের অনেক উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও আনার। সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো চলে আসলাম আমরা এখন মোবাইলের স্ক্রিনে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে, অর্থাৎ জমির দাগ নাম্বার দিয়ে বের করতে পারবেন যে ওই জমির প্রকৃত মালিককে বা তার নাম কি বা সে কতটুকু জমি এখানে পায়, সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন মোবাইলের মাধ্যমেই। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সুন্দরভাবে শিখে নেবেন। তার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এখন চলে যাবো ডিরেক্ট টিউটোরিয়ালে। তো এর জন্য আপনারা কি করবেন, একটা ব্রাউজার সিলেক্ট করবেন। এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নিলাম, আপনারা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নেবেন। তো আপনারা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন, কারণ সকলের ফোনে কিন্তু এই ব্রাউজারটা থাকে। তো এখানে আসার পর সিম্পলি দেখেন এখান থেকে সার্চ বক্সে যাবেন, যাওয়ার পর এখানে আপনারা সিম্পলি লিখবেন। তো এখানে আসার পর সিম্পলি আপনারা সার্চ করবেন land.gov.vd। আপনারা ভালো করে দেখেন land.gov.vd। তো যখনই আপনারা land.gov.vd লিখে সার্চ করবেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আসার পর দেখেন আপনাদের সামনে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা দেখেন এখানে ভূমি সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখন আপনারা কিভাবে বের করবেন, শুধুমাত্র জমির দাগ নম্বর দিয়ে আপনারা কিভাবে মালিকের নাম বা সে কতটুকু পরিমাণ জায়গা সেখানে পায় এই সমস্ত কিছু আপনারা কিভাবে দেখবেন। তো এখানে আসার পর আপনারা সিম্পলি এই সাইটটাকে ডেস্কটপ মোড করে নেবেন। তো এটা করার জন্য আপনারা কি করবেন, দেখেন ডান পাশে উপরে কর্নারে 3 ডট একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন ডেস্কটপ সাইট, সিম্পলি আপনারা কি করবেন এখান থেকে এই বক্সে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিলে কি হবে, এটা ডেস্কটপ মোডে চলে যাবে। তো এখন দেখেন আপনারা কিভাবে বের করবেন। তো এর জন্য দেখেন সবার প্রথম যে ইন্টারফেসটা দেওয়া আছে এখানে আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে লেখা আছে যে RS খতিয়ান, সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের RS খতিয়ানের যে পেজটা আছে সেখানে নিয়ে যাওয়া হবে। এখান থেকে দেখেন আপনারা সিম্পলি জুম করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন দেখেন এখান থেকে কতগুলো স্টেপ আপনাদের ফলো করতে হবে, খুবই সিম্পল একটা স্টেপ। তো এখন দেখেন প্রথমে লেখা আছে বিভাগ বাছাই করুন, সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যেই বিভাগে সেখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ময়মনসিংহ সিলেক্ট করে দিলাম, আমি যেহেতু ময়মনসিংহ বিভাগের। তারপর দেখেন এখান থেকে জেলা, তারপর আপনারা সিম্পলি জেলাতে ক্লিক করবেন। এখান থেকে আমি ময়মনসিংহ সিলেক্ট করে দিলাম, আপনাদের যে বিভাগের যে জেলার নামটা আছে সেখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার উপজেলাটা সিলেক্ট করে দিলাম, মুক্তাগাছা। তো এটা সিলেক্ট করার পর তারপর এখানে দেখেন লেখা আছে মৌজা বাছাইকরণ, সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো দেখেন মৌজাতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো মৌজা শো করবে, এতগুলো মৌজা আপনাদের দেখার হয়তো বা অনেক সময় লাগবে। আপনারা কি করবেন, সিম্পলি এখানে আপনাদের মৌজার নামটা লিখে দিবেন। তো আমি এখানে আমার মৌজার নামটা লিখে দিচ্ছি। আমি সিম্পলি এখানে লিখলাম যে ঘোগা, আমার মৌজার নাম হলো গোগা। সিম্পলি দেখেন যখন আমি ঘোগা লিখেছি তখন কিন্তু এখানে চলে আসছে। আসার পর এখান থেকে আমি এই মৌজাটা সিলেক্ট করে দিলাম। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের মৌজাটাকে এভাবে সিলেক্ট করে দিন। তো দেখেন মৌজা সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। প্রথমে দেখেন এখানে লেখা আছে খতিয়ান নং, তারপরে দাগ নং, তারপর মালিকানা নাম অনুযায়ী, তারপরে পিতা বা স্বামীর নাম অনুযায়ী। তো যেহেতু আমরা এখন দাগ নম্বরের মাধ্যমে দেখবো এর জন্য দেখেন এখান থেকে আমরা দাগ নম্বরটা সিলেক্ট করে দেবো। দাগ নম্বর সিলেক্ট করার পর আপনাদের সামনে দেখেন নিচে একটা বক্স চলে আসছে, আপনারা দেখেন এখানে আপনারা কী করবেন, আপনারা যেই জমিটা চেক করতে চাচ্ছেন সেই জমির দাগ নম্বরটা এখানে দিবেন।
তো মনে করেন এখান থেকে আমি একটা দাগ নম্বর সিলেক্ট করে দেবো, এখান থেকে আমি আমার জমির দাগ নম্বরটা সিলেক্ট করে দিচ্ছি, বা যে জমিটা আমি চেক করতে চাচ্ছি, তো আমি এখান থেকে দাগ নম্বরটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এখানে লেখা আছে নিচে যোগফল করুন, অর্থাৎ এখানে দেখেন 6 আর 1 যোগফল করতে বলছে। তো এটা একটা ক্যাপচা সিস্টেম বলতে পারেন। এখানে 6 আর 1 যোগ করলে যেহেতু আমাদের 7 হয়, আমরা এখানে 7 দিয়ে দেবো। তো বিভিন্ন সময় বিভিন্ন এখানে থাকতে পারে, আপনারা সবগুলো যোগ করে এখানে ফলটা নামিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন, খুঁজুনে ক্লিক করে দিবেন। তো এখানে খুঁজুনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন কি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখেন, তো আপনারা দেখেন যখনই আপনারা সার্চ করবেন বা খুঁজুনে ক্লিক করবেন, তখন দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ দেখেন ওই দাগের জমিতে কতজন মালিক আছে আপনারা দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। অর্থাৎ আপনাদের দাগ নম্বরের মাধ্যমে কিন্তু আপনারা খতিয়ানটা বের করতে পারবেন, এবং খতিয়ান নাম্বার দিয়ে আপনারা কিন্তু মালিকের নামটা বের করতে পারবেন। তো যখনই আপনারা দাগ নাম্বার দিয়ে এটা করবেন, তখনই কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের খতিয়ান নম্বরটা চলে আসবে। তো এখন কিন্তু আপনারা কি করবেন, খতিয়ান নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন সেই জমির প্রকৃত মালিককে বা তার নাম কি। তো মনে করেন আমি এখান থেকে একটা খতিয়ান নাম্বার সিলেক্ট করে দিচ্ছি। তো মনে করেন আমি এখান থেকে চলে গেলাম এখন খতিয়ান নঙে। তো খতিয়ান নাম্বার যাওয়ার পর মনে করেন আমি এখান থেকে লিখলাম যে 317, অর্থাৎ আমাদের 482 দাগের 317 নম্বর খতিয়ানের মালিককে, এটা আমরা এখন দেখব। তো এখানে লেখার পর এখান থেকে সিম্পলি আপনারা কী করবেন, আবার চলে যাবেন যোগফলে যাওয়ার পর এখান থেকে 7 আর 2 যোগ করলে হয় 9, সিম্পলি আপনারা 9 ক্লিক করবেন। এখান থেকে আপনারা খুঁজুনে ক্লিক করবেন। তো যখন আপনারা খুঁজুনে ক্লিক করলেন, দেখেন সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে। দেখেন সেই জমির মালিকের নাম হচ্ছে হাসান আলী, দেখতে পাচ্ছেন এখানে। তারপর এখান থেকে দেখেন সেই জমির কত অংশ, অর্থাৎ এখানে 0.6, অর্থাৎ 0.6 মান হলো 6% এখানে জমি তার আছে, আপনারা দেখতে পারলেন। তো এইভাবে কিন্তু আপনারা ওই দাগ নাম্বার দিয়ে যে কয়টা খতিয়ান নাম্বার আসবে, সেই খতিয়ান নাম্বার দিয়ে কিন্তু আপনারা খুব সহজে আপনারা জমির মালিকের নাম কিন্তু আপনারা দেখতে পারবেন, বা আসল মালিককে সেটা জানতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো জমির আসল মালিকের নাম খুঁজে বের করতে পারবেন। তারপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে সমাধান করার চেষ্টা করব।